এই দেখো, ওই দেখো ডালটা কিভাবে বাঁকা হয়ে আছে, ডালটা কেটে ফেলাই দাও তো। দাঁড়াও, গাছটা গোড়া রাখছিল মাটিতে লো, গাছটা দেখো কি অবস্থা হয়ে গেছে। হবেই তো, বাড়ি ঘরে দুজনের একজনও থাকি না, কি অবস্থা করে রাখছে, নোংরা বানায় রাখছে। এটা কি গাছ একটু পয় পরিষ্কার থাকবো সেটা না। করতে পারবো? ওঠো ওঠো, দেখো বলো না বার। আর দেখো এই যে কি পাখিটা কি বাসা বাঁধছে, একদম নোংরা বস্তি হয়ে গেছে, বস্তিখানা তো। ছাড়া দাও তুমি, একটু ছাড়া দাও যাতে সব করে যায় ধুলাবালি। দেখছো মরা ডাল দিয়ে যে ছাড়াও। আসলে তোমার ভাই ভাবিরা মনে হয় নোংরা, তাই না? আমরা বাড়িতে একটু সুন্দর করে পরিষ্কার রাখতে পারি না এগুলা। ওটা ভেঙে ফেলে দাও, কাটো। দেখো সাবধানে আবার হাত দাও। এই ছোট ভাই কি করছিস? আমার কাছে ডাল তুই কাটছিস কে? কি তোমার গাছের ডাল? গাছ আমার, এটা গাছ কি তোমার গাছ? আমার গাছ। বাবা মরার সময় গাছ আমার দিয়ে গেছে। ভাই দাও, ক্যাসল করে না তো, তুই দাও। তুই ক্যাসল করিস তুই কাছে নাম। আরে ওর কাজটা ওরা করতে দেন, আপনি আপনার কাজ করেন। তোমরা এই জায়গায় আইছো না, আমরা বাইরে ভাই এই গাছ আমার বাবা মরার সময় এই যে সীমা, এই যে সীমা, এই যে এটা গাছ আমার দিয়ে গেছে। ভাই তুমি এই আমার কথা শোনো। না 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 না, তুই গাছ না, আমি আমার কথা শোনো। তোমার সীমা নাকি এই সীমানায় গাছে আমার বাগে পড়ছে, এই যে পিলার, ওই যে পিলার, ওই পিলারে গাছ পড়ছে আমার। এই তোমার এই গরু যে আমার জায়গাতে আগে মতো মাইকে তো না, আমি দেখি নেডি। আমার বাবা মরার সময় গাছ আমার দিয়ে গেছে, তোর ভাই এটা তোর এই গাছ আমার ভাগে পড়ছে, তুই গাছটা নাম ভাই। আমি তোর আল্লাহর তো হইতেছি গাছ নাম না ভাই। আমি গাছে না, এই গাছ আমার বাবা মরার সময় তুমি জানো না, আমার সামনে কই দিয়ে গেছে না বড়। আর তুমি হলো এই জায়গায় কথা বলো। এই যে ভাই বড় দেখে কি হইছে, আমার ভাবি, বাবা কি এই দাঁড়াও। এই ডাল ভাঙছে। এই ভাবি, এই তুমি দাঁড়াও। এই তুমি শোনো, তুমি জানো না আব্বা যখন মরে গেছে গাছ আমার ভাগ করে দিয়ে গেছে। ও এই বাগে আমার পড়ছে জায়গা। চিন্তা করা যায়, দুদিন ধরে আইছে, আমি এই গাছ বড় করছি পানি দিয়া দিয়া, তুমি কষ্ট করে করে এগুলো লালন পালন ও আর দুদিন ধরে আইয়া দেখো গাছ বাদ। হ্যাঁ, তাহলে এই যে ভাই, এই যে কোন গাছে পানি দিয়ে বড় করছে, এই যে সোলম গাছ, সোলম গাছের সোলমটি কেডা খায়? সোলম আমরা স্বামী স্ত্রী থাকি না, ওর গাছের সোলম আমরা বা খাই না। বছরে বাইরে দেখা গেছে আমরা খাই না। থাকি, আর তোমরা এটি খাইয়া এই যে নারকেল গাছ, সুপারি গাছ কেডা খায়? আমরা খাই না, এটা অন্য মানুষ খায় থাকা। আমার গাছের ভাগ আমার কাছে থাকবো, তোর গাছের ভাগ তোর কাছে থাকবে। ভাই তুমি ক্যাসাল করো না। হ্যাঁ, এই জায়গায়- আব্বা এই গাছ যেই লাগো এই গাছ আমার আগে পড়ছে জায়গা, আমি এই গাছ এই গাছ গ্রামবাসী আছে, এই গাছ আমার দিয়ে গেছে, গ্রামবাসী আছে, সাক্ষী আছে। তুমি ডাকো গ্রামবাসীরে, ডাকো। সাক্ষী আছে। আর তুমি ডাকো গ্রামবাসীরে। বাবা মরার সময় এই গাছটা আমার দিয়ে গেছে। তুমি আজকে এই জায়গায় কোন জায়গায় এই গাছ আরে লাগাই আমি দিছো? দেখছি মানে আপনি দুই দিন আমার পরে সাথে উল্টা ফাপড় লইতেছেন কেন? হ্যাঁ গাছ এটা আমাদের। এনে ব্যাপার দেখি আমার নিয়ে যাও নারকেল খাইতে পারি না। আপনি তো জানেন চাচা, আমার বাবা মরার সময় এই গাছটা আমার দিয়ে গেছে। আমি বড় হিসাব করে আমার দিয়ে গেছে। সারা বছর বাইরে থাকে না, 6 মাস 1 বছর পরে পরে আসে, আইসাই প্রতি মাসে মাসে আইসাই আমার লগে কেসাল। এই গাছর ওই গাছর এই অবস্থা লাগাইছে। এই কাকা, এই দেখেন সীমার খোলা, এই যে সীমার খোলা, এই যে দেখেন, এই যে ভাই তুমি টেনশন করো না। এই শোনো আমার, এই গাছ আমার বাগে পড়ছে। কাকা আমার কথা শোনো, আমরা শহরে থাকি স্বামী স্ত্রী, ওই মাসে 2-1 বার আগে 2 দিন থাকি জায়গা, ঠিক আছে, গড়দর আছে পড়েছে। হেরা এই যে বাপের যদি আম গাছ নাকি গাছ আছে সব লুটে ফুটে খায়। আইলে পরে ভাই কাঁঠাল পাকছে তো, না 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 এবছর কাঁঠাল হয় নাই। এবার ওর ভাই নারকেল করে, নারকেল যেমন পাঠাই দিও, আমি টাকা দিয়ে তুমি। আরে কি নারকেল সব চিমেই গেছে গা, অথচ আমি খবর পাই সে নারকেল বেচা, সুপারি বেচা, সব কথা আছে। শুনো আমি একটা কথা বলি, শুনো একটা কথা বলি। যত্ন করে কেন আমি করি, আমি আর আমার জামাই এগুলারে দেইয়া রাখি। এই যে আপনারা কি কথা কইতাছে? কি হইছে এটা আমরা বুঝতাছি, আমরা বুঝদার তো শুনবার আপনি তো চাচা জানেন। তোমরা ঝগড়া করো কেন লাগা? এই যে শান্ত হও। এটা সীমার খুঁটি, এটি কার? এটি আমার বাগে পড়ছে। এটা আমার ভাগে এটা দিয়া এই যে দেখুন, এই যে এটা আমার ভাগে পড়ছে, কোনটা তোমার বাগে পড়ছে? এটা আমার ভাগে পড়ছে। আমার দিয়ে গেছে। তোমরা ঝগড়া করার একটা সমাধান হইবো। 2 দিন পরে পরে বাইরে যাইবো, বাইরে যাই কেসাল লাগাইবো। আমি না আইলে তো তোমার ভালো হয়, আমি সব কিছু মানুষ করে খাইতে পারো। আরে তোমরা শান্ত হও বাবা রে। তুমি আমার কথা শোনো, আমি গাছে এটা তুমি আমার তো খাইবে বয়ে বয়ে না। আমার তবে আমার গাছে মেম্বার সাহেব আইছে, মেম্বার সাহেব আইছে উনি কি? মেম্বার সাহেব কি বলি আমরা শুনি। মেম্বার সাহেব। সরকারের বাড়ি মাথা উড়াই লইছ। আমার আব্বা এই জায়গাটা বন্ধ করে এই গাছটা আমার দিয়ে গেছে। এই বাড়িতে আর শোনা কেউ নাই, হ্যাঁ চাকরি করে আমার বাপে এই গাছটা আমার দিয়ে গেছে। আজকে হঠাৎ করে আসে প্রতি মাসে মাসে আমার লাগে গাছের লাগা, আমার বউরে গেছে মাসে মারছে।
তারপর আমি সুন্নাহ দিব তোমার বাবা খাইবা লাগি কই কই দাম না দেন মেম্বার সাহেব তোমার ফাজিল আমার ভাই আমার কথা রাখে না আজকে আইছে হেরা ওরা জামাই বউ দুইজনে মিললা আমার এই কাছে ডাল কাটছে কেন লাগে আমার এই কাছে ডাল কাটবো আমার অনুমতি ছাড়া এই কাছে আমার বাপে দিয়ে গেছে এই যে দিছে মার খোড়া ভাই এই যে এই গাছ আব্বাই যখন মরছে না মরার সময় মরার আগে কয়ে গেছে যে রহিম তোর এই গাছটা কিন্তু তোর বাগে পড়ছে ঠিক আছে ওই যে সলম গাছটা আমার বাগে পড়ছে কিন্তু ভাইয়ের সলম টলম খায়ালায় নারকেল গাছ সুবেজ সব খায়ালায় আমি কোনো কিছু পাই নাই বুঝছেন আমি একদিনকে কইলাম কি ভাই আমি চিন্তা ভাবনা করছি দেশাইয়া মানে থাকবো আর ঢাকা শহর ভালো লাগে না অনেক চাকরি করছি তো দেশে সেটেল ওমা দেশে যাই সেটেল চিন্তা ভাবনা করছি না আমি দেখতেছি কি আগে কোনটা কোন গেছে নিজের তো সবকিছু বুঝতে লাগবো এখন এই গাছের ডাল আমার লাগবে ওই জায়গাটা বেড়া দেবো ডাল কাটা এখন এই যদি গাছের ডাল কাটবেন গাছের আমার এই আমার লাগা লাগে ঝগড়া তুই থাকস ঢাকা আর উইলে থাকে দেশে হ্যাঁ আর উইলে তোর ছোট ভাই তোরা যদি ঝগড়া করো তাহলে আশেপাশের মানুষ কি করবো তোর বংশের মাদুর বংশের মানুষ করবো কি করে মাদুর বংশের দিবে লেগে গেছে ঝগড়া মেম্বার সাহেব ভালো কিছু কইবই না গাছের ডাল লাগবো আমার বলতো না আমার গাছ আমার তো আমার কাছে দিয়ে গেছে এটা হ্যাঁ এটা বড় না আমার বাবা আমার কাছে গেছে বড় ভাই এবার ওই দিকে আমার কুত্তে মারতে হয় আমার কয় গাছের নাম তুই তোর বাস লইছে আমি বাস লইছে আমার বাড়িতে শোনো শোনো আমি একটা কথা বলি দিছে এখানে এখানে মেম্বার সাহেব আছে মেম্বার সাহেব কি বলে তোমরা এটা শোনো মাথা ফাড়াফাড়ি করলে এই দেখা ঢাকা বাগ করার সময় আপনি ছিলেন না না আমি ছিলাম না আমি ছিলাম না আরে ছিলেন আপনি ছিলেন আমি সাথে বলছি আহা, পয়সা দিছ আপনারা তোমরা এখন বলো মেম্বার সাহেব আছে আমরা এই 8-10টা বছর এই যে নারকেল সুপারি এটা সেটা সব খাইতেছে আমি কোনো কিছু চাইছি আমি বড় ওই দেখা শোনা করে এই গাছ আমি খাইতে পারে আর তোর খাইছে ভালো কথা এখন তো আমারটা আমার লাগবে আমি যদি বাড়িতে সেটেল হবো তাহলে আমার জিনিস আমার লাগবে না আর আমি আমার জিনিস কাটতে পারবো ধরতে পারবো না সেখানে বাজাতে দিতে দেবে আমারে চুপ থাক এটা সমাধান করে দিয়েছি তোরও দোষ আছে মেম্বার সাহেব তোর দোষ আছে কারণ আমি তোর ছোট ভাই আর এ যদি যারা ঝগড়া হবে এটা কিন্তু সমাধান হইব না আজকে বিকালে তোরা দুই ভাই দুটো স্টাম্প লবি লইয়া আমার ইউনিয়ন পরিষদে যাবি বিকালে 5টা বিকালে রাস্তার পরে 5,000 টাকা তুই লবি তুই 5,000 টাকা লবি এই 10,000 টাকা লইয়া 5টা বাজে অফিসে যাবি ঠিক আছে ইউনিয়ন পরিষদে যাবি আমার বুঝে হ্যাঁ কাকা আমার কথা আপনি সুষ্ঠু বিচার না সুষ্ঠু বিচার করে দিবেন এটাই আমি চাই বিকালে বিচারই হবে এই জায়গাটা ভালো করে মাপিয়া আপনার কাছে অনুরোধ মেম্বার সাহেব আমার সুন্দরভাবে একটা বুঝতে দেবেন বিকালে তুই 5,000 লয়ে যাবি তুই 5,000 লয়ে যাবি ঠিক আছে মেম্বার সাহেব যামনি হ্যাঁ কাকা আচ্ছা ঠিক আছে থাকবেন আচ্ছা ঠিক আছে আমরা দরবার কয়েকবার করতে আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব যদি কয়ে এই যে এখন না বুঝো তুমি দিবা 5,000 ছোট ভাই দিব 5,000 10,000 মেম্বার সাহেব খাই আমার দরি দিব আর আমরা তো মাংনা না মাছ দিতে ধরি পারবে না তুমি ব্যাপারটা মোরাইয়া আমরা খাইছে তো মাংনা মাছ ধরি হ্যাঁ, বুঝো কাকা। কানে তো না না আমার টাকা আছে এই চলো। মাছ ধরি করি মারা গেছে এখন বুঝো কা বুঝছো আমি কি কই মাছ ধর টাকা তো কিনে মাছ ধরি করো বুঝলা খাওয়া আমগর কত বুঝলা কেন টিয়া যে নাই টিয়া বাস করে কেমন এইটাই তো তোমারে কইতাছি কখন থেকে কারণ যে মেম্বার সাহেব জাম করে ডাকলো আমরা টেহা পামু কই মেম্বার সাহেব আমার ডাকছে কাম করো এই যে তোমার কানের জিনিসগুলো আছে না কানের এই জিনিসগুলো বেচিয়া টিয়া 5,000 বাস করে লইয়া কি করাম টাকা বাস করে লাই আনলে 2 দিন পরে পরে ওটা এবার আয় কাছে লাগাবো আচ্ছা নাও দেই একটা ব্যবস্থা হইবই নি